অবরুদ্ধ ট্রেন, স্টাফদের কর্মবিরতি, যাত্রীদের দুর্ভোগ। কোথাও কোথাও এমনও দেখা যাচ্ছে যে ট্রেনে অগ্রিম টিকিট কাটার কারণে সময় মতো রেল না পেয়ে দেখা গেছে স্টেশনে যাদেরকেই পাওয়া গেছে, মানে যে সকল স্টাফদেরকেই পাওয়া গেছে তাদের উপর অনেকের ভাঙচুর করা হয়েছে, অনেককে উপর প্রহার করা হয়েছে ইত্যাদি। আচ্ছা, মানে লাস্ট বেশ কয়েকদিন যাবৎ একটা বিষয় খেয়াল করে দেখা যাচ্ছে যে 5 আগস্টের পরে লাস্ট অনেকদিন যেমন আন্দোলন খেলা চলতেছিল, বিষয়টুকু মনে হয় আবার চলে আসলো। ওই দিন প্রাইমারি স্কুলের শিক্ষকদের 10ম গ্রেডের করে দেওয়ার জন্য আন্দোলন, পরের দিন মাদ্রাসা টিচারদের বেতন বৃদ্ধির জন্য আন্দোলন, ওই দিন রাতেই আবার ঢাকা ইউনিভার্সিটি এবং 7 কলেজের মাঝে মারামারি, আজকে ট্রেনের কর্মবিরতি। এটা কি আসলে ইন্টেনশনালি হচ্ছে নাকি কাকতালীয় ভাবে হচ্ছে, বিষয়টুকু আমি শিওর না। আমার সম্ভবত মনে হয় যে ইন্টেলিজেন্স পর্যায়ে যারা আছে তারা বিষয়টুকু একটু খতিয়ে দেখা উচিত, যদি তাদের নিয়ত বা ইন্টেনশন যদি শুদ্ধ থাকে। বাট সে যেটাই হোক, বাট এইটুকু সত্যি যে দেশের আমাদের আসলে যেই পরিমাণ বেতন স্কেলে সরকারি চাকরিজীবীরা চাকরি করে, সেটা দিয়ে সৎভাবে জীবনযাপন করা আসলে একটু চ্যালেঞ্জিং ব্যাপার। এটা আসলে সত্যি অর্থেই এটা মনে হয় সত্যি। হ্যাঁ, এখন এটা আপনি বলতে পারেন যে 18 কোটি জনগণ, 18 কোটি জনগণের জন্য এত চাহিদা পূরণ করে বেতন স্কেল বৃদ্ধি করে সরকারি কর্মচারীদেরকে মানে মেইনটেইন করা, এটা মনে হয় দেশের অর্থনীতির জন্য একটা চ্যালেঞ্জ। এখন চ্যালেঞ্জ নিতে হবে, সত্যিকার অর্থে চ্যালেঞ্জ নিতে হবে। মানে আমরা অনেকেই এটা বলতে পারি, হয়তোবা বলতে চাইও যে 5 আগস্টের আগে আপনারা কোথায় ছিলেন, এতদিন কেন বললেন না। একথা সত্যি, এটা আসলে বলা যায়। কিন্তু কথা হচ্ছে যখন একটা দেশের প্রত্যেকটা সেক্টরের জনগণের মাঝে যখন অসন্তোষ থাকে, সেই অসন্তোষ আপনি কতদিনই বা আটকে রাখবেন। আমার মনে হয় এখন অসন্তোষ আটকে না রেখে সেগুলোর কিভাবে সমাধান করা যায় সেই দিকে যেতে হবে। হ্যাঁ, এর জন্য আমাদের অবশ্যই এনাফ পরিমাণ সময়ের দরকার। অর্থনীতিগত দিক দিয়ে আমাদের অত মানে সরকারকে ওই পরিমাণ স্টেবল হওয়ার দরকার। বাট একই সাথে সরকারেরও জনগণের প্রতি কতগুলো চিন্তা ভাবনা করা উচিত। বা যেমন লাস্ট অনেকদিন যাবতই আমরা নির্বাচন হওয়ার ব্যাপারে খুব বেশি কনসার্ন দিচ্ছি। শুধু নির্বাচনে কি আমাদের জন্য সব, মানে আমাদের দেশের নির্বাচনের পরবর্তীতে বা নির্বাচনের আগে আমাদের আসলে আরো অনেক কিছুই করা উচিত। তার ভেতরে একটা হইতে পারে সবার আগে যেটা, সেটা হচ্ছে জনগণের আসলে কি দরকার আপনার সেই জিনিসটা বোঝা। সরকারি কর্মকর্তা যারা আছে তাদের প্রধান সমস্যা বেতন স্কেল নিয়ে তারা অসন্তোষে আছে বিভিন্নভাবে। সেটা আজকে রেলওয়ে ডিপার্টমেন্ট, কালকে টিচারদের ভিতরে এই সমস্যাটা দেখা যাচ্ছে, মহার্ঘ ভাতা নিয়ে বিভিন্ন সরকারি কর্মকর্তাদের এই বিষয়টুকু নিয়ে দেখা যাচ্ছে, ইত্যাদি বিভিন্ন সমস্যা হচ্ছে। আবার দেখা গেছে সাধারণ জনতা যারা আছে, যারা সরকারি চাকরিজীবীর পর্যায়ে না, বেসরকারি চাকরিজীবীতে আছে বা অন্যান্য সেক্টরে আছে, তারাও কিন্তু তাদের আয়ের ব্যাপারে সর্বোচ্চ পরিমাণ সন্তুষ্ট না। কেন? দেশের মোট ব্যয়ের দিকে তাদের যে পরিমাণ খাত আছে, সেই পরিমাণ খাতের সাথে আয়ের সামঞ্জস্যতা মিলছে না। এখন আপনারা বলতে পারেন যে ব্যয়ের ক্ষেত্রে তো অনেক কিছু কমছে। হ্যাঁ, আমরা কাঁচা বাজারে যদি আমরা এখন দেখি, টমেটো, আলু, সিম এরকম বিভিন্ন কাঁচাবাজার বা সবজির মার্কেট হয়তোবা অনেকটা কমছে। কিন্তু শুধু সবজি তো আমাদের দেশে সব না। দেশে আরো অনেক কিছু আছে। মাছ আছে, মাংস আছে এবং অন্যান্য আরো অনেক চাহিদা আছে। এই সকল পূরণ করতে গেলে দেখা গেছে বেতন স্কেলের সাথে মিলতেছে না। এটা একটা সমস্যা। দ্বিতীয়ত, মানুষের আরো বিভিন্ন প্রকার সমস্যা আছে। যে সমস্যাগুলো মানুষ কোনো না কোনোভাবে বলতে চাচ্ছে। এখন সেই বলার ওইটা হয়তোবা আমাদের আন্দোলনের পর্যায়ে পর্যন্ত পৌঁছে যাচ্ছে। সরকারের এখন টেকনিক্যাল হওয়া উচিত। যেন এই বিষয়গুলো আসলে আন্দোলনের পর্যায়ে পৌঁছানোর আগে কিভাবে এটার সমাধান করা যায় এই বিষয়ে ভাবা, এই বিষয়ে চিন্তা করা, এই বিষয়ে কাজ করা। আপনি কতদিন আন্দোলন আটকে রাখবেন? কতদিন যাবত আপনি এই জাতীয় সমস্যাগুলোকে আপনি লুকিয়ে রাখবেন? এটা আসলে এখন যদি এই সরকারের পক্ষে সেটা সম্ভব না হয়, আমার মনে হয় সরকারও সেটা বলা উচিত যে, আমাদের পক্ষে আপনারা যদি এখন এটা বলেন না, আমাদের পক্ষে এটা করা সম্ভব না। যদি আমরা জানি এই সরকারের কোনো টাইম ডিউরেশন নেই, আমরা এটাও জানি না এই সরকার আসলে কতদিন যাবত সরকারি ব্যবস্থাপনায় থাকবে এবং নির্বাচনের পরবর্তীতে যেই সরকার আসুক না কেন তারাও ঠিক কতটুকু কাজ করবে না করবে সে বিষয়টুকু আমরা জানি না। তো শুধুমাত্র নির্বাচন ও সংস্কারই আমাদের মূল উদ্দেশ্য, এটা যেমন গুরুত্বপূর্ণ ভাবনার দিকে আছে, তার পাশাপাশি দেশের জনগণের দুর্ভোগ দূরীকরণ এটাও আমাদের ভাবতে হবে। আর
রেলওয়েতে যারা বর্তমানে চাকরি করতেছেন, হুট করে যখন আপনারা এই যে এত বড় একটা স্ট্রাইক করে দিলেন, আপনাদের সমস্যার হয়তোবা সমাধান হবে। আজকে, কালকে, পরশু যখন হোক এই সমস্যার হয়তোবা সমাধান হবে। কিন্তু আপনাদেরও মনে হয় আরেকটু সচেতন হওয়া উচিত। আপনারা সরকারি পর্যায়ে চাকরি করা মানুষ, তার মানে একটু হলেও শিক্ষার পর্যায় পার করে আসা মানুষ আপনারা। আপনাদের একটি স্ট্রাইক দেশে কত বড় সমস্যা তৈরি করতে পারে এটুকু আপনাদেরও বোঝা উচিত। আপনাদের উদ্দেশ্য যদি এরকম হয় যে দেশে সমস্যা তৈরি করে সেই সমস্যার উপর ভিত্তি করে আমরা আমাদের দাবি আদায় করব, এটা আপনারা করতেই পারেন। কিন্তু ভাবেন আরেকটু। আসলে এটা সমস্যার মাত্রাটা যদি অতিরিক্ত হয় তাহলে সেটা আমার আপনার সবার জন্য সত্যিকার অর্থেই প্রবলেম হয়ে যেতে পারে। সরকারকে আরেকটু টেকনিক্যাল হওয়া উচিত, আরেকটু সচেতন হওয়া উচিত। রেলওয়ে ডিপার্টমেন্টে যারা আছেন তারাও আরেকটু সচেতন হন। আর তাছাড়া রেলওয়ে ডিপার্টমেন্টে আমরা যে সমস্যাটা দেখি, আপনারা স্টাফরা আপনাদের নিজস্ব সমস্যার সমাধানের জন্য এই স্ট্রাইকটুকু করলেন। জনগণের জন্য আসলে আপনারা কতটুকু কাজ করতেছেন সেটা আপনাদের ভাবা উচিত। অনলাইনে টিকিট কাটতে গেলে অনলাইনে টিকিট কাটা যায় না অনেক সময়। দেখা গেছে কালোবাজারি হচ্ছে টিকেটে। সার্ভিসের মানের ক্ষেত্রেও তো আমরা এখনো যে ইন্টারন্যাশনাল মানে পৌঁছাইছি তা তো নাই। এবং দেশীয় পর্যায়েও রেলের সার্ভিস যে এখনো খুব বেশি ভালো না সেটা আমি আপনারা সবাই জানি। সরকারকে, রেলওয়ে ডিপার্টমেন্টে যারা আছে সে সকল স্টাফদেরকে এবং জনগণকে সবাইকে এই বিষয়টি নিয়ে খুব ভাবা উচিত, চিন্তা করা উচিত। জনগণের পক্ষ হয়ে, জনতার পক্ষে হয়ে জনগণের কথাটুকু বললাম আরেকবার, জনতার কথার পক্ষ থেকে। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।